আজকে বানালাম বাঁধাকপির একটা অসম্ভব টেস্টি রেসিপি। এতটাই টেস্টি হয়েছে যে এটা দিয়েই কিন্তু পুরো প্লেটের ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা। ডিম আর বাঁধাকপি দিয়ে এই রেসিপিটা এতটাই টেস্টি যে আপনারা এক প্লেট ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন। শুধু ভাত কেন, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা দারুণ জমে যাবে। বানানোটা একেবারেই সোজা, অল্প খরচের মধ্যে এরকম একটা দামি রেসিপি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই জন্য আমি একটা 500 গ্রাম মতন বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি দুটোখানা ডিম। এই সামান্য বাঁধাকপি আর ডিম দিয়েই কিন্তু অসাধারণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। আমি এটাকে কেটে নেব। এই যে বাঁধাকপির এই নিচের দিকে যে সাদা অংশটা আছে সেটা বাদ দিয়ে দেব। দিয়ে আমি এবার বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এইভাবে পুরো বাঁধাকপিটাই আমি কুচি কুচি করে কেটে নেব। আমি আগে থেকে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আমার কাটা হয়ে গেছে দেখুন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিলে পারে বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। বাঁধাকপিতে প্রচুর জল থাকে। দেখুন আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি এটাকে মিনিট 10 রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বাঁধাকপির গা থেকে কিন্তু প্রচুর জল বেরিয়েছে। এবার আমি এই বাঁধাকপিটাকে ভালো করে চিপে চিপে জলটা ঝরিয়ে, যত সম্ভব জলটা ঝরিয়ে নেব, নিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। খুব বেশি করে চিপে জলটা বার করে নিতে হবে। দেখুন কতটা জল আমার বেরিয়ে গেল। জলটা বার করে দেওয়ার পর বাঁধাকপিটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দেব একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি, মাঝারি সাইজের পেঁয়াজ, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা বানানো কিন্তু একেবারেই সোজা, একবার দেখলে যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। বাঁধাকপি আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই লবণটা একটু অল্পই দেব। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাও নিজেদের পছন্দ মতো দেবেন, যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেঙে রাখা ডিম। একটা ডিম দিলাম, আরও একটা ডিম এর ভেতর আমি দিয়ে দেব। বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে পরে দারুণ টেস্টি হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। পরে যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। এখন 1 টেবিল চামচ মতোই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখাচ্ছি, খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে লঙ্কা, লবণ সব কিছু ভালো করে মিশে যায়। বেশ পাতলা পাতলা মনে হচ্ছিল, এই জন্যে আমি এর ভেতরে আরেকটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। আমি এটা সয়াবিন তেলে ভাজছি, আপনারা ইচ্ছে করলে যে কোনো তেলেই এটা ফ্রাই করতে পারেন। এবার বাঁধাকপির মিশ্রণ থেকে বলের মতন ছোটো ছোটো করে গড়ে নিচ্ছি, নিয়ে এবার গরম তেলে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা বানানোটা কত সোজা। এক পিঠটা হয়ে গেছে যখন, আবার উল্টে আর এক পিঠটাও ভালো করে ভেজে নেব। আমি ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এটা এই স্ন্যাক্সগুলো শুধু মুখেও খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আজকে আমি এটা কারি রান্না করব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এটা একটা ঝাঁকনির মধ্যে দিয়ে তুলে রাখছি, যাতে সম্ভব তেলটা যাতে ঝরে যায়। এবার ওই তেলের ভেতরে বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা একেবারেই সোজা রেসিপিটা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করে দেবেন,
শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। দেখুন আমি আর পরের ব্যাচের পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো গোটা জিরে। বেশ সুগন্ধ একটা গন্ধ বেরোতে আরম্ভ করেছে যখন, তখন দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। পেঁয়াজে কাঁচা ভাবটা চলে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আর একটা টমেটো কুচি। এবারে এর ভেতরে আমি দিয়ে দেবো বেসিক মশলাগুলো। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ টি চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মশলাটাকে কষিয়ে নেব। খুব অল্প পরিমাণ জল দিয়েছি, অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা গায়ে পোড়া লেগে যাবে। খুব ভালো করে নাড়ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। দেখুন মশলা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মশলার গা থেকেও তেল বেরিয়ে এসেছে। টমেটোটাও গলে গেছে, মানে মশলাটা আমার পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো দই, ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি মিনিট 15-এর মধ্যে কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু সত্যিই দুর্ধর্ষ। আপনার বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে সামান্য 2খানা ডিম দিয়েই কিন্তু এই অসাধারণ রেসিপিটা আপনি তৈরি করে ফেলতে পারেন। একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি স্বাদের জন্যে। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো গরম মশলার গুঁড়ো আর খানিকটা ধনেপাতা কুচি দিয়ে হাফ কুচি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। এবার আমি গরম থাকতে থাকতেই গ্রেভিটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা পকোড়াগুলো। এই গরম অবস্থাতেই গ্রেভির মধ্যে পকোড়াগুলো দিয়ে দিলে পরে পকোড়াগুলো বেশ নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কড়াইতে দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখতে পারেন মিনিট 5-এর জন্যে, তাহলেও গ্রেভির স্বাদটা কিন্তু পকোড়ার মধ্যে ঢুকে যাবে। আমি এটা প্লেটে দিয়ে দিলাম, একেবারে সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা কুচি। বন্ধুরা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে কিন্তু সত্যি বলছি অসাধারণ। সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।